গবেষণা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিপিডির ইতিবাচক ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গবেষণা সংস্থাটির ৩ দশক পূর্তির আয়োজনে ভিডিও বার্তায় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। আর বিশিষ্টজনেরা বলছেন, অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হলে সংস্কার কাজে আসবে না। তৌহিদুর রহমানের রিপোর্ট। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন। সংস্থাটির চেয়ারপারসন প্রফেসর রেহমান সোবহান সহ সংশ্লিষ্টরা এ সময় জ্ঞান ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সিপিডির ভূমিকা তুলে ধরেন। All the stakeholders to come and participate in that discussion. ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় সিপিডির জোরালো ভূমিকা অব্যাহত থাকবে। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। গত ১৫ বছরে আওয়ামী লীগ অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে এ সময় মন্তব্য করেন বিশিষ্টজনেরা। পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল। সব ধরনের মত প্রকাশের যে আমার অধিকার, সেগুলো আস্তে আস্তে সমাজ থেকে চলে যায়, এবং সেটাই হলো এই ১৫ বছরের বলতে পারেন যে ম্যানিপুলেটেড ইলেকশনের ফলশ্রুতি। যখন কোথাও কথা বলার সুযোগ ছিল না, তখন সিপিডির মাধ্যমেই বিভিন্ন মতের মানুষ নিজেদের মতামত দিতে পেরেছে উল্লেখ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন। ফ্রি, ফেয়ার, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন, একটা গণতান্ত্রিক, একটা মুক্ত পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা যেন কারোর জন্য সুখকর নয়। দিনব্যাপী অনুষ্ঠানে সিপিডির ৩০ বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। সিপিডি তৈরি হওয়ার পিছনে মূল ইম্পেটাস যে ডিবেট, আ কালচার অফ ডিবেট অ্যান্ড ডিসকাশন। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।